তো আজকে আমরা আমাদের যে ব্ল্যাঙ্ক ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটেতে আমরা প্রথমে কিছু পোস্ট করব এবং এরপরে আমরা আস্তে আস্তে বাকি ডিজাইনগুলো করব। তো কারণ ডিজাইনটা করতে গেলে আমাদেরকে আগে কিছু পোস্ট তৈরি করতে হবে। তো আমরা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আমরা যে ব্রাউজারটি নিয়ে কাজ করেছিলাম। এরপর এখান থেকে আমরা আমাদের ব্লগারের যে অ্যাডমিন প্যানেল আছে blogger.com লিখলে জিমেইলটা যদি সাইন ইন করা থাকে তাহলে অটোমেটিক আমাদের যে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এইখানে নিয়ে যাবে। আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক কিছুই পাবো না। তো এইখানে আমরা কিছু পোস্ট করব বা কিছু আর্টিকেল লিখবো। তো আর্টিকেল লেখার জন্য বা পোস্ট লেখার জন্য এখানে দেখেন পোস্ট সেকশন আছে। এই পোস্ট সেকশনে ক্লিক করার পর আপনি এখানে দেখেন নিউ পোস্ট বাটনটা পাবেন। এই নিউ পোস্ট বাটনে ক্লিক করলে আপনার এখানে পোস্ট করার জন্য একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এইখানে দেখতে পাচ্ছেন এই পাশে একদম এই পাশে দুইটা ভিউ আছে, একটা হচ্ছে HTML ভিউ, একটা হচ্ছে কম্পোজ ভিউ। তো আমরা এখান থেকে কম্পোজ ভিউটা সিলেক্ট করব, এরপর এখানে আমরা পোস্ট করব। তো এখানে পোস্ট করার জন্য আমরা যে নিডমেক থিমটা ব্যবহার করেছিলাম সেই নিডমেক থিমেই চলে যাই। এখানে আমরা যদি নিডমেক থিমে যাই, এটা হচ্ছে আমাদের নিডমেক থিমের যে ডেমোটা ছিল, ডেমোটা এইখান থেকে চলেন আমরা কিছু পোস্ট আমরা কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে আমরা আমাদের এইখানে এই পোস্টটা করি। তো এখান থেকে আমরা এই প্রথমে যে পোস্টটা আছে ট্যাবলেট অন এ টেবিল শোয়িং ক্যালেন্ডার, এইটাতে আমরা ক্লিক করবো। এরপর এখান থেকে টাইটেলটা নিব, এই টাইটেলটা আমরা কপি করব। কপি করে এইখানে এই যে আমাদের যে টাইটেল আছে এইখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। এরপর আমরা এখান থেকে ডেসক্রিপশন নেব। ডেসক্রিপশন নেওয়ার জন্য আমরা চলেন এইটুকু ডেসক্রিপশন নেই, একদম শেষেরটুকু, এত বেশি নেওয়ার দরকার নেই। আমরা এইটুকু ডেসক্রিপশন নিয়ে এখন আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। এটা একটা MS ওয়ার্ডের মতো একটা ফিচারে কাজ করে। তো এই তো আমাদের কাজ শেষ। এখন এখানে দেখেন নিচে কিছু ট্যাগ আছে, বিজনেস এবং টেকনোলজি। এই ট্যাগগুলো কিন্তু আপনি এখানে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেভেল, এই লেভেল দেওয়া আছে। এই লেভেলে আপনি এইখানে কমা দিয়ে আপনি এই জিনিসগুলো দিতে পারেন। যেমন আমরা বিজনেস এবং টেকনোলজি এই দুইটা যদি দেই তাহলে আমরা এখানে প্রথমে বিজনেস লিখব। তো আমরা যদি এখান থেকে বিজনেস লিখি এরপর কমা দিই, কমা দিয়ে আমরা যদি টেকনোলজি লিখি, তো বিজনেস টেকনোলজি এই দুইটা আমরা লেভেল করে দিলাম। এই দুইটাই হচ্ছে মূলত আমাদের এইখানে যে নিচে যে ট্যাগ আছে এই ট্যাগগুলোই হচ্ছে আমার এই জিনিসগুলো। তো লেভেল দেওয়া শেষ। এখন এখান থেকে পাবলিশ অন, এটা আপনি যদি কাস্টম টাইম ডেট সেট করতে চান তাহলে করতে পারেন। আর যদি এটা অটোমেটিক করেন তাহলে এটা অটোমেটিক বর্তমান যে সময়টা আছে এবং তারিখ আছে সেই তারিখ এবং সময় অনুযায়ী এটা পোস্ট হবে। এরপর হচ্ছে পার্মালিঙ্ক। তো এই পার্মানেন্ট লিঙ্ক হচ্ছে আপনার এই যে এখানে যে টাইটেলটা দিবেন এই টাইটেল অনুযায়ী এইখানে এই পোস্টের জন্য, যেমন এই পোস্টে দেখেন needmakesoratemplates.blogspot.com, এইটার পরে স্ল্যাশ দিয়ে এইখানে যে আপনি অংশটুকু পাচ্ছেন এটাকে বলে পার্মানেন্ট লিঙ্ক। তো আমাদের এই পোস্টের পার্মালিঙ্ক হচ্ছে আমাদের এইটা হচ্ছে পার্মালিঙ্ক। এটা যদি আপনি চেঞ্জ করতে চান বা কাস্টমভাবে করতে চান তাহলে এখানে কাস্টম পার্মালিঙ্কে ক্লিক করে আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে আপনি এই পোস্টের একটা লিঙ্ক তৈরি করতে পারবেন। তো আমরা অটোমেটিকে দিচ্ছি, অটোমেটিক দিলে এটা কি হবে তারিখ এবং সময় অনুযায়ী এবং বছর অনুযায়ী এটা একটা পার্মানেন্ট লিঙ্ক অটোমেটিক জেনারেট করে নিবে। এরপর এখান থেকে লোকেশন আছে, আপনি যদি লোকেশন সেট করতে চান করতে পারেন। তো আমরা লোকেশন সেট করব না। এরপর এখানে অপশন দেখেন রিডার কমেন্টস। আপনি যদি এই পোস্টে চান যে যারা আপনার এই পোস্টটা বা যেসব ইউজাররা আপনার এই পোস্টটা ভিজিট করবে বা আপনার এই পোস্টটা পড়বে তারা কি আপনার এই পোস্টে কোনো কমেন্ট করতে পারবে কিনা। যদি কমেন্ট করতে পারে এবং কমেন্ট করার অনুমতি দিতে চান তাহলে এখান থেকে এটা অ্যালাউ দিয়ে দিবেন। আর যদি ডো নট অ্যালাউ শো এক্সিস্টিং এটা যদি দেন তাহলে আপনার এই পোস্টে যদি কেউ কমেন্ট করে থাকে, কমেন্ট করার পর ধরেন যে 10টা কমেন্ট করেছে, 10টা কমেন্ট করার পর আপনি যদি এই পোস্টটাকে আবারও এডিট করে এইখান থেকে এইটা সিলেক্ট করে দেন তাহলে ওই 10টা কমেন্টই থাকবে, নতুন করে আর কোনো কমেন্ট করার অপশন অ্যাড হবে না। আর যদি এখানে ডো নট অ্যালাউ এবং হাইড এক্সিস্টিং দেন তাহলে কি হবে, কেউ তো কমেন্ট করতেই পারবে না এবং পূর্বের যত কমেন্ট আছে সবগুলো হাইড হয়ে যাবে। তো একটা পোস্টে যেহেতু আমরা করতেছি, আমরা চাই যে এই পোস্টে কমেন্ট করা যাক, তো সেই জন্য আমরা এটা অ্যালাউ করে দেবো। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। তো এই পাশে পোস্ট সেটিংয়ের আন্ডারে এইটুকুই কাজ। এখান থেকে আপনি রিডার কমেন্টস এনাবল ডিজেবল করতে পারবেন, লোকেশন চেঞ্জ করতে পারবেন এবং পোস্টের যে লিঙ্ক হয় পার্মা লিঙ্ক সেটাও চেঞ্জ করতে পারবেন, তারিখ এবং সময় চেঞ্জ করতে পারবেন এবং লেভেল হিসেবে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখানে বিজনেস টেকনোলজি এই দুইটা ক্যাটাগরিকে আমরা এখানে লেভেল হিসেবে সেট করে দিয়েছি, আপনি এখানে চাইলে আরও অনেকগুলোই দিতে পারেন। তো এইটুকু কাজ করার পর এখানে পোস্ট করার পর এখন দেখেন এই পোস্টে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। তো এই ইমেজটা আমরা কি করব, আমরা এই ইমেজটা প্রথমে সেভ করে নেব। আমরা আমাদের সেভ করে নেব আমাদের ড্রাইভে। তো আমরা এটা ডেস্কটপে নিয়ে যাচ্ছি, ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে সেভ করলাম। এখন এই ইমেজটা এখানে আনার জন্য আপনি ইমেজটা যেইখানে বসাবেন সেইখানে স্পেস দিয়ে জায়গাটা খালি করে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু একদম সবার প্রথমে বসানো হয়েছে। এখন আপনি যদি সবার প্রথমে ইমেজটা বসাতে চান তাহলে এইখান থেকে উপরে এইখানে জায়গা করে আপনি এইখান থেকে এই যে এইখানে দেখেন
ইনসার্ট ইমেজে যদি আপনি ক্লিক করেন তাহলে আপলোড ফ্রম কম্পিউটার বাই ইউআরএল, আপনি যদি এই ইউআরএলটা কপি করে এনে এখানে যদি বাই ইউআরএল দিয়ে আপনি যদি এইখানে ইউআরএলটা বসিয়ে দেন, এখানে যদি ইউআরএলটা বসিয়ে দেন তাহলে কিন্তু ইমেজটা চলে আসবে। এখানে বেশ কিছু অপশন আছে, আপনি ফটোজ বা গুগল ড্রাইভ থেকেও নিতে পারবেন। তো বেশ কিছু মাধ্যম আছে, আমরা আপলোড ফ্রম কম্পিউটার সিলেক্ট করে আমরা আমাদের যে ছবিটা আমরা ডেস্কটপে সেভ করেছিলাম এখান থেকে ব্রাউজে যাব, ব্রাউজে দিয়ে আমাদের ডেস্কটপে আমরা এই যে ছবিটা সেভ করেছিলাম এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দিলে এই ছবিটা এখানে আপলোড হয়ে যাবে এবং এখানে বসে যাবে। তো দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে। এখন এই ছবিটা আপনি যদি এখান থেকে আপনি লেফট করে দেন তাহলে এটা লেফটে চলে যাবে, আর যদি আপনি অ্যালাইন সেন্টার দেন তাহলে এটা মাঝখানে বসবে। এবং ছবিটা যদি আপনি বড় করতে চান তাহলে এইখানে দেখেন অপশন আছে, আপনি ছবিতে চাপ দিলে এখানে অপশন আসবে, এইখান থেকে ক্লিক করে আপনি স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ অথবা অরিজিনাল, যদি আপনি অরিজিনাল সিলেক্ট করে দেন তাহলে এটার অরিজিনাল যে সাইজটা আছে সেটা চলে আসবে। আর যদি আপনি এখান থেকে লার্জ দেন তাহলে এরকম দেখাবে, আর যদি এক্সট্রা লার্জ দেন তাহলে এটা আরেকটু বড় দেখাবে, অর্থাৎ আমাদের এই পুরাটা পোস্টের যে উইথ আছে এইটার সাথে ম্যাচ করে সে বসে যাবে। এখন আমরা যদি এটাকে সেভ করি, আমরা যদি এই পোস্টটাকে সেভ করি এখান থেকে এক্সট্রা স্পেস কেটে দিলাম। এখন এখানে দেখেন পাবলিশ নামে একটা অপশন আছে, অথবা প্রিভিউয়ের ডান পাশে আপনি এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা সেভ অর্থাৎ ড্রাফট হিসেবে সেভ করতে পারবেন, এটা পরবর্তীতে আপনি পাবলিশ করতে পারবেন। এখন আমরা যেহেতু সরাসরি পাবলিশ করব তাই পাবলিশে ক্লিক করলাম এবং এখান থেকে কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পর আমাদের এই পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটকে রিলোড করি, আমরা যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড করি দেখতে পাচ্ছেন আমাদের এই পোস্টটা কিন্তু এখানে চলে আসছে ছবি সহ। এখন যদি আমরা এই পোস্টে ক্লিক করি, এই পোস্টে যদি আমরা ক্লিক করি, পোস্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা দেখাচ্ছে এবং এইখানে আমাদের নিচের এই কন্টেন্টগুলো দেখাচ্ছে। এখন আমি যদি এই পোস্টটাকে আবার এডিট করে ছবিটাকে মাঝখানে আনতে চাই এবং এটার উপরে কিছু লেখা দিতে চাই তাহলে আমি কি করব, এই ছবিতে আবারও ক্লিক করব, ক্লিক করলে এটা এডিট প্যানেল ওপেন হবে। এখন আমরা যেটা করব এটাকে টান দিয়ে ধরে আমরা এখানে সরাইতে পারবো, দেখতে পাচ্ছেন আমি টান দিয়ে ধরে কিন্তু আমি ছবিটাকে সরাইতে পারতেছি। এখন আপনি যদি এইভাবে না চান তাহলে কি করবেন, এই ছবিটা সিলেক্ট করা অবস্থায় আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন অথবা ব্যাক স্পেস সেভ করতে পারেন, তাহলে ছবিটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার জন্য আমরা ছবিটা ডিলিট করে নিচ্ছি। তো ডিলিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের যে প্রথম যে প্যারাগ্রাফটা আছে এই প্রথম প্যারাগ্রাফের নিচে এসে এইখানে আমরা ছবিটা অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা আবারও এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারে গেলাম এবং এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমরা যদি এটা কেটে দিই এবং এইখান থেকে আমরা যদি আপলোড, এখান থেকে যদি আমি ব্লগার সিলেক্ট করি তাহলে আমি পূর্বে যতগুলো ইমেজ এখানে আপলোড করেছি সবগুলো ইমেজ কিন্তু আমি এখানে পাবো। তো আমি এইখান থেকেও আপলোড করা ইমেজটা সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এইখানে দেখেন আমি যে এর আগে দুইটা ইমেজ আপলোড করেছিলাম, একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা পোস্টের, আমি এখন সরাসরি কম্পিউটার থেকে আপলোড না করে আমি যদি এটা সিলেক্ট করে দিই তারপর ইনসার্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে দ্বিতীয়বার আপলোড করতে হয় না, ওই ছবিটাই চলে আসছে এবং এটাকে আমরা এক্সট্রা লার্জ করে দিয়ে দিলাম। এখন আমরা যদি এটাকে আবার আপডেটে ক্লিক করি, এখান থেকে আপডেট বাটন আছে, আমরা যদি এখান থেকে আপডেটে ক্লিক করি এটা অলরেডি আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি রিলোড করি, রিলোড করলে দেখবেন আমাদের এই ছবিটা মাঝখানে চলে আসছে এবং এটার শুরুতে উপরে দেখেন কিছু লেখা চলে গেছে এবং ছবিটা নিচে বসেছে এবং এরপরে আরও কিছু কন্টেন্ট বসেছে। এখানে কিছু এক্সট্রা স্পেস আছে, এগুলো আপনি কেটে দিতে পারেন। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো ছবিটা বসাইতে পারবেন। আপনি চাইলে একাধিক ইমেজ নিতে পারবেন, এইভাবে পোস্ট করতে পারবেন। এবং এইখানে দেখেন ডিসপ্লে নেম হিসেবে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম তখন কিন্তু ডিসপ্লে নেম হিসেবে এইখানে আমরা এই নামটা দিয়েছিলাম, এই জন্য এইটা শো করতেছে। তো ডিসপ্লে নেম আপনি যেটাই দিবেন সেটাই এখানে শো করবে এবং এখানে তারিখটা শো করতেছে আমরা কত তারিখ এবং কমেন্ট দেখাচ্ছে কয়টা কমেন্ট আছে। তো এটা হচ্ছে আমাদের একটা পোস্ট এবং এইখানে ট্যাগ হিসেবে দেখেন আমরা বিজনেস এবং টেকনোলজি দুইটা দিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু এখানে এই দুইটা শো করতেছে। তো এই ছিল মূলত কিভাবে পোস্ট করতে হয়। আপনি এখানে অনেকগুলো পোস্ট করবেন। আমরা যদি আবারও ব্যাকে চলে যাই, আমরা যদি এখান থেকে পোস্ট সেকশন সিলেক্ট করি তাহলে এইখানে আমরা কয়টা পোস্ট করেছি সেই পোস্টের লিস্টগুলো এখানে আসবে। আপনি প্রত্যেকটা পোস্টে আবার ক্লিক করে এডিট করতে পারবেন এবং নতুন করে পোস্ট করতে চাইলে এখান থেকে আবারও নিউ পোস্টে গিয়ে আপনি এখানে পোস্টের টাইটেল এবং ছবি, ইমেজ, টেক্সট সবকিছুই আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে পাবলিশ করতে পারবেন। তো এইভাবে আপনি অনেকগুলো পোস্ট করে নেবেন। আমি যেহেতু একটা পোস্ট করেছি এবং এটাকে পুরোপুরিভাবে সুন্দরভাবে ডিজাইন করতে গেলেও আপনি মিনিমাম 10টা করে 10টা পোস্ট করবেন, 10টা পোস্ট, 10টা আর্টিকেল, 10টা বিষয়ের উপর লিখে আপনি ছবি সহ এখানে পোস্ট করবেন। তাহলে আপনি এই আপনার এই থিমটাকে এই নিডমেক থিমের মতো করে সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবেন এবং ডিজাইনটার আউটপুট সঠিকভাবে আসবে। তো আমি আপাতত একটা পোস্ট করে দেখাইলাম, আপনারা এখানে আরও পোস্ট করবেন, পোস্ট করে অনেকগুলো পোস্ট করবেন। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু পোস্ট করে তারপর আমরা এটার কিছু একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।